সামনেই আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখেই বাড়িতেই তৈরি করে নিন মিষ্টি। তবে এই মিষ্টিটি যাকে খাওয়াবেন সেই কিন্তু খেয়ে বলবে, বাহ, দারুণ তো! এতটাই টেস্ট হয়, একদমই ইউনিক একটি মিষ্টি রেসিপি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকে রেসিপিটি দেখে নিই। আজকের এই মিষ্টি রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা চাশনি তৈরি করে নেব। তার জন্য আমি এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইতে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 বাটি পরিমাণ জল। যে বাটি মেপে আমি এখানে চিনিটা নিলাম, ওই বাটির 1 বাটি আর হাফ বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে এই চাশনিটাকে রেডি করে নেব। তবে একতার হলে পরেই কিন্তু বন্ধ করে দিতে হবে, খুব বেশি একটা আঠালো করা যাবে না। তো খুব ভালো করে আমি চাশনিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর একতার হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে। তো চাশনিটা রেডি হয়ে গেছে, আমি এবারে চাশনিটাকে বন্ধ করে দিচ্ছি। চাশনিটাকে বন্ধ করে দিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 বাটি পরিমাণ জল, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে একটু মেল্ট করে নিচ্ছি এই জলের সাথে। তবে এই জলটা কিন্তু একদমই খুব বেশি গরম হতে দেওয়া যাবে না। হালকা একটু উষ্ণ উষ্ণ গরম হলেই এখানে দিয়ে দেবো প্রায় 1.5 কাপ পরিমাণ সুজি। এখানে সুজিটা 200 গ্রামের সুজি আছে। 200 গ্রাম সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে, অনবরত নাড়াচাড়া দিয়ে একটা রান্না করে নিতে হবে একদমই শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। তবে বন্ধুরা এদিকে খেয়াল রাখবে, আমি আগেই বলেছি জলটা কিন্তু খুব বেশি গরম করবে না, তাহলে এই ডেলা বেঁধে যাবে, একদমই ভালো হবে না। তো জলটা উষ্ণ উষ্ণ গরম হলেই সুজিটা দিয়ে খুব ভালো করে রান্না করে নামিয়ে নিতে হবে। তো যখন দেখবে এরকম কড়াই ছেড়ে দিচ্ছে, তো নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পনির। তোমরা তোমাদের পছন্দ মতো করে বেশি করে কম করে নিতে পারো। তো এখানে আমার কাছে অল্প ছিল, তো এই অল্প একটু পনিরই আমি এখানে নিয়ে নেব। তো এটা দিয়েই কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। তো পনিরের মাপটা ঠিক জানা নেই, কেন এখান থেকে আরও কিছুটা পনির আমার ব্যবহার করা হয়ে গেছে, তার জন্য আমি একটা টুকরো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পনিরটাকে গ্রেট করে নিয়েছি, আর এদিকে একটা পাউডার দুধের প্যাকেট নিয়েছি। পাউডার দুধটাকেও এখানে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই দেখবে একটা ঝরঝরা পুর তৈরি হয়ে যাবে। এই পুরটা মিষ্টির ভেতরে দিয়ে তৈরি করলে এতটা ভালো লাগে, এতটাই টেস্ট হয়, একদমই ইউনিক তৈরি হয়ে যায়। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করেছো, এতটাই ভালো লাগে খেতে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। এইদিকে চলে এলাম সুজির কাছে। তো সুজিটা যখন দেখবে একটু গরম রয়েছে, তখনই কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে সুজিটাকে ডলে ডলে মেখে নিতে হবে, যেন সুজিটা একদমই স্মুথ হয়ে যায়, একটা ডো রেডি হয়ে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি আরও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সুজিটাকে হাতের সাহায্যে একদমই ডলে ডলে মেখে নিতে হবে কিছুক্ষণ একটু সময় নিয়ে। তবে এই কাজটা অবশ্যই সুজি গরম থাকতে থাকতে করে নেবে। সুজিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে। তো আরও কিছুক্ষণ একটু ডলে ডলে মেখে নিচ্ছি। সুজিটা আরও কিছুক্ষণ একটু স্মুথ করে নিলে খুব ভালো হবে, একটা মিষ্টিও ফেটে যাবে না। সুজিটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখান থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে কিছুটা নিয়ে তৈরি করে নেব। তবে এটা তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো, আর এটা একটু বড় ছোট যে কোনো পছন্দের করে নিতে পারো। তো আমি এখান থেকে কিছুটা নিয়ে নিলাম, আর প্রথমে হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিয়ে একটা বড় করে বাটি শেপ তৈরি করে নেব, যেন যতটা পুর আমরা ইচ্ছে মতো দিতে পারি। বেশ খানিকটা পুর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পুর দিয়ে চারিদিক থেকে মুখটাকে এবারে বন্ধ করে দিচ্ছি। চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে একটা শেপ দিয়ে নেব। ঠিক এভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। যদি দেখো একটু ফাঁকা রয়ে গেছে বা ফেটে গেছে, হাতের সাহায্যে সেগুলো একটু ঠিক করে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো সবগুলো এভাবে তৈরি করে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই তেলে আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। যেহেতু এগুলো আগে থেকে রান্না করা থাকে, তো ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর এগুলোতে খুব পছন্দ মতন একটা কালার দিয়ে তোমরা তোমাদের
ইচ্ছে মতো নামিয়ে নিও। যতক্ষণ না পর্যন্ত একটু লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলোকে নামাবে না, তাহলে দেখতে ভালো লাগবে মিষ্টিগুলো। তো ওই পাশটা হালকা একটু ভাজা হয়ে গেছে, অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দুই পাশটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে, দেখে এখনই বোঝা যাচ্ছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। আর এদিকে যে চাশনিটা গরম হতে দিয়েছিলাম, সেই চাশনিটাতে এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর এই চাশনিটাতে কিন্তু ফোটা অবস্থাতেই দিতে হবে মিষ্টিগুলোকে, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সফট হবে আর ভেতর পর্যন্ত রসটাও যাবে। তো আমি 5 থেকে 10 মিনিট একটু মিষ্টিগুলোকে ফুটিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেল। তো বন্ধুরা, দেখে নিলে কতটা সহজে বাড়িতেই মিষ্টি তৈরি হয়ে গেছে। সামনে আসছে পয়লা বৈশাখ, অবশ্যই মিষ্টি বানিয়ে সবাইকে খুশি করে দাও। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত টাটা।